ত্রয়োবিংশ খণ্ড অষ্টম পরিচ্ছেদ। ভক্তিযোগের গূঢ় রহস্য, জ্ঞান ও ভক্তির সমন্বয়। মুখুজ্জি বলিলেন, হরি, বাগবাজারের হরিবাবু, আপনার কালকের কথা শুনে অবাক। বলে সাংখ্য দর্শনে, পাতঞ্জলে, বেদান্তে ও সব কথা আছে, ইনি সামান্য নন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কই, আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান, তারপর যা ত্যাগ করে গেছিল তাই আবার গ্রহণ। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়। তারপর দেখে যে ছাদও যে জিনিসে, ইট, চুন, সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে। জ্ঞানের পর উপর নিচে এক বোধ হয়। প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো সোহহং হয়ে থাকতেন। যখন দেহবুদ্ধি আসত দাসোহম, আমি তোমার দাস, এই ভাব আসত। হনুমানেরও কখনো সোহহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ, এই ভাব আসত। কেন ভক্তি নিয়ে থাকা? তা না হলে মানুষ কি নিয়ে থাকে, কি নিয়ে দিন কাটায়? আমি তো যাবার নয়। আমি ঘট থাকতে সোহহং হয় না। সমাধিস্থ হলে আমি পুছে যায়, তখন যা আছে তাই। রামপ্রসাদ বলে, তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমিই জানবে। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি ভগবান, এটি ভালো না। হে জীব ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা। যেমন মনিব চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় কাছে বস, আমিও যা তুইও তা। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা হয় না। শিবের দুই অবস্থা, যখন আত্মারাম তখন সোহহং অবস্থা। যোগেতে সব স্থির। যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নৃত্য। যার অটল আছে তার টলও আছে। এই তুমি স্থির, আবার তুমি কিছুক্ষণ পরে কাজ করবে। জ্ঞান আর ভক্তি একই জিনিস, তবে একজন বলছে জল, আরেকজন জলের খানিকটা চাপ। সমাধি মোটামুটি দুই রকম। জ্ঞানের পথে বিচার করতে করতে অহং নাশের পরে যে সমাধি, তাকে স্থিত সমাধি বা জড় সমাধি, নির্বিকল্প সমাধি বলে। ভক্তিপথের সমাধিকে ভাব সমাধি বলে। এতে সম্ভোগের জন্য, আস্বাদনের জন্য রেখার মতো একটু অহং থাকে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে এসব ধারণা হয় না। কেদারকে বললুম, কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না। ইচ্ছা হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই, কিন্তু পারলাম না। ভিতরে অঙ্কাট বঙ্কাট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলাম না। যেমন স্বয়ম্ভু লিঙ্গ কাশী পর্যন্ত জড়। সংসারে আসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে হবে না। ছোকরাদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই, তাই তো ওদের অত ভালোবাসি। হাজরা বলে, ধনীর ছেলে দেখে, সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো। তা যদি হয় হরিশ, নোটো, নরেন্দ্র, এদের ভালোবাসি কেন? নরেন্দ্রের ভাত নুন দিয়ে খাবার পয়সা জোটে না। ছোকরাদের ভিতর বিষয়বুদ্ধি এখনো ঢোকে নাই, তাই অন্তরত শুদ্ধ। আর অনেকেই নিত্য সিদ্ধ, জন্ম থেকে ঈশ্বরের দিকে টান। যেমন বাগান একটা কিনেছ, পরিষ্কার করতে করতে এক জায়গায় বসানো জলের কল পাওয়া গেল, একেবারে জল কলকল করে বেরুচ্ছে। বলরাম বলিলেন, মহাশয়, সংসার মিথ্যা, একবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? শ্রীরামকৃষ্ণ বলিলেন, জন্মান্তরীণ, পূর্ব জন্মে সব করা আছে। শরীরই ছোট হয়, আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। ওদের কেমন জানো? ফল আগে, তারপর ফুল, আগে দর্শন, তারপর গুণ, মহিমা শ্রবণ, তারপর মিলন। নিরঞ্জনকে দেখো, লেনা দেনা নাই, যখন ডাক পড়বে যেতে পারবে। তবে যতক্ষণ মা আছে, মাকে দেখতে হবে। আমি মাকে ফুল চন্দন দিয়ে পূজা করতাম,
সেই জগতের মাই মা হয়ে এসেছেন। তাই কারো শ্রাদ্ধ শেষে ইষ্টের পূজা হয়ে পড়ে। কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয়, তারও এই ভাব। যতক্ষণ নিজের শরীরের খপর আছে ততক্ষণ মার খপর নিতে হবে। তাই হাজরাকে বলি, নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয়, মরিচ লবণের জোগাড় করতে হয়। যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মার খপরও নিতে হয়। তবে যখন নিজের শরীরের খপর নিতে পাচ্ছি না, তখন অন্য কথা, তখন ঈশ্বরই সব ভার লন। নাবালক নিজের ভার নিতে পারে না, তাই তার ওছি গার্জিয়ান হয়। নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন।